কেমন আছো কাজল? ভালো তো। ভুল করে না তো? না, ভুল করে না। আমি এই তো কয়েকদিন আগে বিদেশ থেকে আসলাম। দীর্ঘ 20টা বছর আমার জীবন থেকে চলে গেল। আমি শুনলাম তুমি তোমার বাবার বাড়িতে এসেছো, তাই ভাবলাম যে তোমার সাথে একটু দেখা করি। আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, শুনলাম তুমি একটু বের হয়েছ, তাই ভাবলাম হয়তো তুমি আমার সেই আগের চেনা জায়গায় আছো, তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম। যাক, এটা তো মনে রেখেছো যে আমি সেই পুরানো জায়গায় আছি কিনা। কমে পক্ষে এতটুকু মনে রেখেছো আমাকে, যে হৃদয়তে এতটুকু আসছে সেটা মনে রাখার জন্য অনেক ধন্যবাদ। সেদিন কেন আসোনি? আমি আমার কাজের ছেলেকে দিয়ে পাঠিয়েছিলাম চিঠি যে আমি তোমার সঙ্গে পালিয়ে যাব, আমার বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হয়ে যাবে আজকের রাতে। সেদিন কেন আসোনি? আমি ভাবলাম তোমাকে নিয়ে যদি আমি পালিয়ে যাই, তোমার বাবা, তোমার চাচা, তারা আমার পরিবারকে অনেক কষ্ট দেবে, অনেক নির্যাতন করবে। সবকিছু ভেবে আমি আর তোমাকে নিয়ে পালাতে পারিনি। কিন্তু আমার কষ্টটার কথা একবার মনে হয় নাই তোমার, যে আমার কি হবে? তুমি জানো কাজল, তোমার যখন বিয়ে হয়ে গেছে, আমি কতটা রাত, কতটা দিন আমার যে কি কষ্ট গেছে। আমি রাতে চোখের জলে বালিশ ভিজিয়েছি। আমি নিজেকে পাগলের মতো লাগতো। শুধু ভাবতাম আমি আমার কাজলকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম। বাবা মা বিয়ে দিয়েছে, এটা ঠিক। বাবা মার কথা রাখার জন্য আমি বিয়ে করেছি, বাবা স্ট্রোক করে মারা গেছে। তো আমি কি করবো বলো? আমি তো নারী। তুমি কেন এরকম করেছো? তুমি তো ছেলে মানুষ, তাই না? তুমি কেন এটা করলো আমার সাথে? তোমার বাবা মা, আমি গরিব ছিলাম বিধায় আমাকে মেনে নিতে পারেননি ওনারা, যার কারণে হয়তো সৃষ্টিকর্তার ইশারায় আমাদের মিলনটা হলো না। যাই হোক, এখন তো ভালোই আছো। তোমার কি মনে হয় আমি তোমাকে ভুলে গিয়েছি? আমি 20টা বছর যে কি কষ্ট করেছি তোমাকে একটিবার দেখার জন্য। আমার মনের ভেতরটা শুধু আনচান করত। আজ আমি সংসার করিনি, এই বৃদ্ধ বয়সে এসে আমার কেন জানি শুধু মনে হচ্ছে আমার তোমাকে দরকার, আমার তোমাকে দরকার। কাজল, আমার জীবনের শেষ কয়েকটা দিন আমি তোমার সাথে থাকতে চাই। কাজল, আমরা কি পারি না জীবনের শেষ কয়েকটা দিন একসাথে থাকতে? এইটা সম্ভব না। কিভাবে সম্ভব? ছেলে বিয়ে করেছে, বাইরে থাকে, মেয়ে বিয়ে দিয়েছি, মুখ দেখাবে কি করে? সমাজ বলতে একটা জিনিস আছে। এই বয়সে কাজল, ওভাবে বলো না কাজল। আমার এই নিঃসঙ্গ জীবনে আমার তোমাকে খুবই প্রয়োজন। কাজল, আমি কি ভালো আছি? তুমি কি আমাকে ভালো রেখেছো? তুমি বলো, তুমি সেদিন আসোনি কেন? সেদিন কেন আসোনি?